ডিয়ার স্টুডেন্ট, আমরা আলোচনা করছি এখন একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস পাঠ। এর আগে আমরা ইতিহাসের যে তিনটি অধ্যায় ছিল, দুটি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করেছি এবং সেখানে দেখিয়েছি যে 15-15-30 নম্বরের প্রশ্ন থাকবে। আর আজকে যে আমরা অধ্যায়টি আলোচনা করব প্রথম অধ্যায়, এই অধ্যায়ের প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে যাবে। তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। হিস্টোরিয়া শব্দের অর্থ হলো সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান। প্রাগইতিহাস শব্দটির অর্থ কী? প্রাগইতিহাস শব্দটির অর্থ হচ্ছে ২ নম্বর অপশন, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। প্রাগইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেছেন পল তুর্নাল। ইংরেজিতে প্রি হিস্টরি কথাটি প্রথম ব্যবহার করেছেন ড্যানিয়েল উইলসন। কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? এর উত্তর হচ্ছে নব্যপ্রস্তর যুগের মানুষ। সি নম্বর অপশন, নব্যপ্রস্তর যুগের মানুষ। প্রাগইতিহাস শব্দটির অর্থ প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। সর্বপ্রথম তামার ব্যবহার শুরু করেন মিশরীয়রা। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টীয় ৬ষ্ঠ শতক থেকে। এ নম্বর অপশন। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান জীবাশ্ম। জীবাশ্ম হল পাথরের উপর দীর্ঘদিনের জীবদেহাবশেষের ছাপ। এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। পুরানো প্রস্তর যুগের আদিম মানুষে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হাতকুঠার। মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার। নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন গর্ডন চাইল্ড। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির ব্যবহার। কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? নব্যপ্রস্তর যুগের। পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। মমি হলো মিশরের পিরামিডে সংরক্ষিত রাসায়নিক পদার্থ মাখানো রাজাদের মৃতদেহ। কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হয়? মিশরের। মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। এপিগ্রাফি বলতে বোঝানো হয়? বি নম্বর অপশন, লিপি উৎকীর্ণ বিদ্যা। পেলিওগ্রাফি হল সি নম্বর অপশন, লিপির বিষয়বস্তু অধ্যয়ন। কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? সুমেরীয় সভ্যতার মানুষ। কিউনিফর্ম হল সুমেরীয় লিপি। কিউনিফর্ম লিপির অপর নাম কোণারক্ষর লিপি। হাম্মুরাবি আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হায়ারোগ্লিফিক লিপি হল মিশরীয়দের চিত্রলিপি। পেপিরাস হল মিশরীয়দের লেখার কাজে ব্যবহৃত স্বর জাতীয় গাছের ছাল। সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। নিউমিসমেটিক হল মুদ্রার পঠন পাঠন বিদ্যা। নিষ্কমনা নামক মুদ্রা কারা ব্যবহার করতেন? আর্যরা। ভারতের সাতবাহন রাজারা যে দুটির ধাতুর মুদ্রা ব্যবহার করতেন তামা ও সীসা। বি নম্বর অপশন। ভারতের সাতবাহন রাজারা যে দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন তামা ও সীসা। পরের প্রশ্ন হচ্ছে পতিন হল সাতবাহন রাজাদের সীসার মুদ্রা। পাল তাম্র মুদ্রার নাম কি? পালদের তাম্র মুদ্রার নাম হচ্ছে নারায়ণী। চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? ক্যাশু। কল্পসূত্র কার রচনা? ভদ্রবাহু।
ভারতে পুরাণের সংখ্যা 18টি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ। ওডেসি মহাকাব্যের রচয়িতা হোমার। রামচরিত গ্রন্থটির রচয়িতা সন্ধ্যাকার নন্দী। অর্থশাস্ত্রের লেখক কৌটিল্য। ভারত ইতিহাসের মেকিয়াভেলি বলা হয় কৌটিল্যকে। অষ্টাদশী গ্রন্থের লেখক পাণিনি। পৃথ্বীরাজ রাস গ্রন্থের রচয়িতা চাঁদ বরদায়ী। মেঘদূত এর রচয়িতা কালিদাস। মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত। প্রাচীন ভারতের প্রথম প্রকৃত নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ রাস্তরঙ্গিনী। রাস্তরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। রাস্তরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। রাস্তরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় খ্রিস্টীয় সপ্তম ও দ্বাদশ শতকের কাশ্মীরের ইতিহাস। ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক থুকিডিডিস। ইন্ডিকার রচয়িতা মেগাস্থেনিস। ওয়েলথ অব নেশনের রচয়িতা অ্যাডাম স্মিথ। ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা রজনীপাম দত্ত। নিম্নবর্গের ইতিহাস চর্চা হলো সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস। ভারতের সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? ডক্টর রণজিৎ গুহ। হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থের রচয়িতা E.H. কার। সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন, এখানে উত্তরটি হচ্ছে ডি নাম্বার অপশান 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। 1 অপশান ছিল সন্ধ্যাকর নন্দী, জিয়াউদ্দিন বরণী, আমির খসরু ও আফিফ। উত্তরটি হচ্ছে ডি নাম্বার অপশান। পরের প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক নন। এখানে অপশান রয়েছে তুলসী দাস, বিশেন দাস, সন্ধ্যাকর নন্দী, জিয়াউদ্দিন বরণী। এই ক্ষেত্রে উত্তরটি হবে ডি নাম্বার অপশান 1, 2, 3 সঠিক, এবং প্রথম যে 3টি অপশান রয়েছে 3টি সঠিক এবং 4 নম্বর অপশানটি ভুল। এটি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বরণীর লেখা গ্রন্থ ফতোয়া-ই জাহেনদারি। জিয়াউদ্দিন বরণীর 2টি গ্রন্থ ফতোয়া-ই জাহেনদারি ও তারিক ফিরোজ শাহী গ্রন্থের লেখক জিয়াউদ্দিন বরণী। আমির খসরু ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক। আমির খসরু। হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরু রচিত গ্রন্থটি হচ্ছে কিরান-উশ-সাদাইন। হিজরি সাল সূচিত হয় 622 খ্রিস্টাব্দে। ইতিহাসের রৈখিক কাল চেতনা। অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসের ধারাবাহিক গতিই হচ্ছে ইতিহাসের রৈখিক কাল চেতনা। আর্নস্ট টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম এ স্টাডি অফ হিস্টোরি। শকাব্দ চালু করেন কনিষ্ক। প্রবাহমান কাল বলতে বোঝায় সূচনা থেকে সমাপ্তি পর্বের দিকে রৈখিক ধারায় কালের অগ্রগতির ধারণা। ইতিহাসের পর্বীকরণ হচ্ছে ইতিহাসের পর্ব বিভাজন। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসের যুগ বিভাজন করেছেন। সি নাম্বার অপশান হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। ড্যাশ অবস্থিত আলতামিরা গুহা? উত্তর হচ্ছে স্পেনে। পরের প্রশ্ন, জেন্তাবেস্তা হল জরাথুস্ট্রীয়দের ধর্মগ্রন্থ। গিলগামেশ হল মেসোপটেমিয়ার মহাকাব্য। হিজরি সাল সম্পর্কিত হজরত মোহাম্মদের সঙ্গে। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলি কমপ্লিট করে যাও তাহলে তোমরা মোটামুটি সব প্রশ্নই প্রায় কমন পেয়ে যাবে। তোমরা যদি আগের 2টি অধ্যায়ের প্রশ্ন না দেখে থাকো তাহলে এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিও কেমন।